আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কফির সম্পূর্ণ একটা অন্যরকম টিপস। এটা কিন্তু দারুণ কার্যকরী হয়। আমি বাড়িতে এটা প্রায়ই করে থাকি। আপনারাও এটা বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো ফল পাবেন। দেখুন, আমি এখানে একটা নেসক্যাফের পাতা নিয়েছি, মাত্র 2 টাকার একটা পাতা নিয়েছি। আপনারা নেসক্যাফের পরিবর্তে কিন্তু অন্য যে কোনো কফি নিতে পারেন। এখানে কফি সাধারণত আমরা খেতে ভালোবাসি, কিংবা রূপচর্চার ক্ষেত্রেও কিন্তু আমরা কফি ব্যবহার করে থাকি। কিন্তু আজকে না রূপচর্চা না খাওয়া কোনোটার কথাই আমি বলবো না। আজকে সম্পূর্ণ অন্যরকম একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই এই কফিটা দিয়ে আমি এবার কি করি। দেখুন, আমি এখানে গ্যাস ওভেনে একটা পুরনো তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এই তাওয়াটা আমি একটু গরম করে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে কফিটা নিয়েছিলাম সেই কফিটা ঢেলে দিচ্ছি। কফিটা দেওয়ার সাথে সাথে দেখুন অনেকটা ধোঁয়া উঠছে। এই ধোঁয়াটাই হলো কার্যকরী। আপনারা এখানে পুরনো তাওয়ার পরিবর্তে কিন্তু অন্য যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। এবার হয়তো আপনারা ভাবছেন এই ধোঁয়াটা কি কাজে আসতে পারে। এই ধোঁয়াটা কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান করবে এবং সংসারের হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে। আমাদের ঘরে যদি কোনো দুর্গন্ধ থাকে বা স্যাঁতসেঁতে ড্যাম গন্ধ থাকে, তাহলে কিন্তু এই ধোঁয়াটা যদি আমাদের ঘরে দেয়া হয়, তাহলে সেই গন্ধ কিন্তু চলে যাবে। এছাড়া ঘরের মধ্যে মশা মাছি যে কোনো পোকামাকড়ের উপদ্রব কিন্তু কমাবে। এই কফির ধোঁয়ার গন্ধে পোকামাকড় কিন্তু ঘর থেকে চলে যায়। তাই দরজা জানলা বন্ধ করে যদি এই ধোঁয়া দেয়া যায়, তাহলে মশা মাছি পোকামাকড় সবই কিন্তু চলে যাবে। এই যে ধোঁয়াটা উঠছে, এই ধোঁয়াটাই কিন্তু কার্যকরী। যখন এই ধোঁয়াটা উঠবে তখনই আপনারা ঘরে নিয়ে গিয়ে এই ধোঁয়াটা ঘরের মধ্যে ছড়িয়ে দেবেন। তাহলে মশা মাছি দুর্গন্ধ কিংবা ঘরে থাকা স্যাঁতস্যাঁতে ড্যাম গন্ধ সবই চলে যাবে। আপনারা সবাই জানেন বাজারে মশা মারার জন্য বা মশা তাড়ানোর জন্য কিন্তু অনেক রকম তেল, কয়েল বা ধূপ পাওয়া যায়, যেগুলোর ধোঁয়া কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাছাড়া অনেক সময় এর থেকে নানা রকম রোগও আমাদের হয়ে যেতে পারে। এই কফির ধোঁয়া আপনারা যদি ঘরে ছড়িয়ে দেন, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে একদমই ক্ষতিকর নয়, বরং আমাদের ঘরে একটা কফির সুন্দর গন্ধ হয়ে থাকবে, যেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ঘরের দুর্গন্ধ কিংবা স্যাঁতস্যাঁতে ড্যাম গন্ধগুলোকে দূরে রাখবে। তাই এইসব সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা এই কফির ধোঁয়া প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আপনাদের ঘরে ছড়িয়ে দিতে পারেন। আপনারা হয়তো ভাবছেন এই 2 টাকার কফি তো একবারেই শেষ হয়ে গেল, প্রত্যেক দিন তো এইভাবে 2 টাকার কফি কিনে তো আর এই মশামাছি তাড়ানো যাবে না, তাহলে কি করা যায়? তাহলে এইটা কিভাবে সংরক্ষণ করবেন সেটাও আমি আপনাদের বলে দেব। এবার কফিটা গলে এই যে চাকতিটা তৈরি হয়েছে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা একটা গোল এরকম চাকতির মতো হয়ে যাবে। আপনারা এইটা একটা টিস্যু পেপারের মধ্যে সংরক্ষণ করতে পারেন। আর এটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আপনারা ঘরে একটু ধূপের মতো জ্বালিয়ে দিতে পারেন, কিংবা ঘরে যখন ধুনো দেবেন তখন কিন্তু ধুনোর মধ্যে এই 1 টুকরো ফেলে দেবেন। তাহলে ঘরে কফির গন্ধটা হবে, তাতে কিন্তু মশামাছি পোকামাকড় চলে যাবে, দুর্গন্ধও চলে যাবে ঘর থেকে। আজকের এই টিপসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।